আজ বৃহস্পতিবার। আজকে ঠাকুরের সমস্ত সাজ পাল্টে হলুদ রঙে করে দিলাম। সকালবেলা উঠে এই যে দেখুন, ঠাকুরের সিংহাসনের ওপরে যে কাপড়টা পাতা ছিল সেগুলো তুলে ঠাকুরের ওড়না, পিছনের যে কুলোটা দেয়া থাকে সেগুলো সব চেঞ্জ করে নিলাম। আর লক্ষ্মী পুজোর জন্যে সমস্ত গোছগাছ করে নিলাম। এখানে দেখুন আমি এরকম 4টে কৌটোতে তুলো রাখি, তার সঙ্গে ধান আছে, সুপুরি, হলুদ, এইগুলো আমার সুবিধে হয়। একটা ট্রের মতো সাথে আছে, এটার মধ্যে রাখলে এটা সমেত বার করে নিলাম, আবার এই ট্রেটা সমেতই তুলে রাখা যায়। আজকে গাছে প্রচুর সাদা টগর ফুটেছিল, তাই ভাবলাম একটা মালা গেঁথে নিই। আর এদিকে লক্ষ্মীর ঘট পাতার যে স্ট্যান্ডটা, সেটাকেও ধান দুব্বো আর কুচনো ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম। এরপর লক্ষ্মীর ঘটে আমি স্বস্তিক এঁকে নিলাম। ঘটের জলের মধ্যে তো আমি একটু চাল দিই, তার সঙ্গে হরিতকি, হলুদ, কড়ি, টাকা এগুলো দিই, আর দিই গোলাপ জল, অগরু আর একটু চন্দন। এতে 1 সপ্তাহ পরেও যখন তুলি না, গন্ধটা খুব সুন্দর থাকে। আজকে আমের পল্লবের মাঝখানে একটা কি এরকম ছিল, আমি আর ওটা ভাঙিনি, আমি জানি না ওটা ভেঙে দিতে হয় কি না। তো ঘটের জন্যও মালা গেঁথেছিলাম, ঠাকুরের গলার জন্যও কটা মালা গেঁথেছিলাম, সেইগুলো সব পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে শিব ঠাকুরের যে কাপড়টা, সেটাও আজকে হলুদ রঙের কাপড় দিয়ে সাজিয়ে দিলাম। আর দেখুন, একটা বেলপাতা আর গোলাপ ফুল দিয়ে একটা মালা গেঁথেছিলাম, তার সঙ্গে আর একটা এই সাদা ফুলের মালা, সব দিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে দিয়ে তারপরে আজকে ঘিয়ের প্রদীপ দিয়ে প্রথমে আরতি করে নিলাম, তারপর কর্পূর, আর তারপরে সামরানি জ্বালিয়ে আজকের মতো লক্ষ্মী পুজো শেষ করলাম। আজকের ভিডিওটা ছোটই থাক, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।